হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে আমি দই নিয়ে নিলাম 100 গ্রাম। ওর ভিতরে আমি লবণ দিয়ে দেব, ফির দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ফির জিরে গুঁড়ো, ফির লঙ্কা গুঁড়ো, ফির ধনিয়া গুঁড়ো। এটা আমি একটু হাত দিয়ে মিক্স করে নেব। আর ওর ভিতরে দিয়ে দেবো আমি আধখানা লেবুর রস। বন্ধুরা, রসটা দিলে মাছটা ভালোভাবে ম্যারিনেট হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি হাত দিয়ে এটা পুরো মেখে নেবো, ভালো করে মেখে নিতে হবে যেন দইয়ের যে দানা দানাগুলো যেন না থাকে, পুরো মিক্স থাকে, পুরো মিশে যায় ওর সাথে। এবার আমি আগে থেকে যে রুই মাছ নিয়েছিলাম বন্ধুরা, আমি এখানে 8 পিস রুই মাছ নিয়েছি। তোমরা চাইলে কম বেশিও করতে পারো বা পেটি দিয়েও করতে পারো। আমি পেটি আর দাগা দুটোই মিক্স করে নিয়ে করব। দেখুন, এবার আমি মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেব। আমার মাছগুলোর সাইজেও কিন্তু অনেক বড়, 100-150 করে হবে পিসগুলো। তুমি ছোটো মোটো করে নিতেই পারবা। ফির এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটার পরে একটা হাত মাছের উপরে মশলাগুলো লাগিয়ে নেব। যেন লাগিয়ে আধা ঘন্টার মতো আমি রেখে দেবো, যাতে মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন, আমি এভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা, ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। আর এটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলা আপনি খেতেও পারবে বা রাত্রেও ডিনারে রাখতে পারবে। এবার আমি একটা মশলা করে দেখাবো, ওই মশলাটা পেস্টই করে দেবো। আমি এটা টমেটো কুচি দিয়ে করব না, আমি পেস্ট করে দিয়ে দেব। তো প্রথমে তার জন্য আমি তৈরি করি। প্রথমে একটা আমি মিক্সারের বাটি নিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। আর আমি তো তেমন ভালোও বলতে পারি না বন্ধু, আমি নতুন নতুন ভিডিওতে এসেছি তো একটু প্রবলেমও আমার হয়। এবার দেখুন, আমি মিক্সারের বাটিটা নিয়ে নিলাম। ওতে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় টমেটো দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। আমি ম্যাজিকে পেস্ট করব বন্ধুরা, দেখবেন হাতের ম্যাজিকেই পেস্ট হয়ে যাবে। দেখুন, আমার পেস্টটাও হয়ে গেছে, ম্যাজিকের মতো পেস্ট করে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এটা সর্ষের তেলেই করবেন, সাদা তেলে অতটা ভালো হয় না, কিন্তু সর্ষের তেলে ভালোটা হয়। কিন্তু আমি যে একটা জিনিস আমি ভুল করে ফেলেছি বন্ধুরা, যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কড়াইতে দেওয়ার সময় আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিলো, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। দেখুন, আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। আর ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। তারপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা, সেটাও আমি দিয়ে দেবো। এটা আমি একটু ভালো করে কষিয়ে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা সে না থাকে। দেখুন, আমি এতে কোনো এখন জল টল কিছুই দেবো না, আমি তেলের ভিতরে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে এবার দেখো, চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি, দেখুন চারিদিক দিয়ে দেখালাম। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ফির হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এতে আমি আর বেশি বেশি মশলা দেবো না, কারণ আমি ও মাছটা যখন ম্যারিনেট করেছিলাম তার মধ্যেও তো মশলা লাগানো ছিল। এবার আমার মশলাটাও ভালোভাবে পেকেও এসেছে, তার সাইড দিয়েও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম পেস্ট করা। এটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে কষাতে হবে, যেন গন্ধটা না থাকে। এবার মানে কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কমই দেবে, চাইলে তোমরা গরম জলও ইউজ করতে পারো। আমি এখানে গরম জল দিইনি, আমি এখানে ঠান্ডা নর্মাল জল দিয়ে করেছি। দেখুন, জলটা দেওয়া হয়ে গেছে। এবারে এই ঝোলটা যতক্ষণে ফুটবে আমি ততক্ষণ অপেক্ষা করব। দেখুন, আমার জলটাও ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেব। দেখুন, আমার মাছগুলোও দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতেও লাগছে, ফুটছে, কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। এবার আমি একটু খুন্তি দিয়ে মাছগুলো জলের যে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ঝোলটা মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর হ্যাঁ, আর আমি এর ভিতরে একটা শিমলা মানে ক্যাপসিকাম বলে ওটা, ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ ভালো করে একটু ভেজে ওর উপরে দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও
খুব অসাধারণ হয় খেতে। তোমরা ট্রাই করে দেখো। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। বন্ধুরা এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তুমি একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। দেখুন আমার হয়েও গেছে, আমি নামিয়ে নিলাম। সার্ভও করবো এবার গরম ভাতের সঙ্গে, আর তোমাদের দেখাবো। খুব ভালো লাগবে, মজাও হবে খেতে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর ট্রাই করো। থ্যাংক ইউ।